আজ নেতাজি নগর শ্রীপতি শিক্ষা সদন বাৎসরিক পুরস্কার বিতরণী সভা ও ৭৭তম বর্ষ ভবানী উৎসব মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলেমিশে একত্রিতভাবে এই মেলাতে যোগদান করেন। শুধু তাই নয়, স্কুলের খেলাধুলা সহ কবিতা আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদ্বোধন করা হলো। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। এমন একটি উদ্যোগ ও পুরস্কার বিতরণী সভায় চোখ ধাঁধানো দেখার মতো উদ্যোগটি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের সন্দীপুর নেতাজি নগর ত্রিপতি শিক্ষার সদনে। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ও দেবাশিস সাঁতরা, আরও শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীরা। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানটি শুরু হয় খেলাধুলা আর কবিতা আবৃত্তি নাচ গানের মধ্য দিয়ে। তার আজ পুরস্কারও বিতরণী সম্পূর্ণ হলো। সভাতে যিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে ছিলেন সন্দীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গাইন মহাশয়। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানীয় জ্ঞানী গুণী বিচক্ষণ সম্মানীয় অতিথিবৃন্দ, অর্থাৎ যারা মেলা পরিচালিত করছেন কমিটির সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত প্রধান শিক্ষক ও গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গাইন জানান, রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এই জায়গাতে আমাদের একটাই দাবি, যদি এই জায়গায় একটি কলেজ করা যায় তাহলে আমাদের 30 কিলোমিটার কম বেশি দূরত্ব ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য বাসে চড়ে যেতে হবে না। বিশিষ্ট সমাজসেবী প্রধান মহাশয় জানালেন, আমরা এর আগেও অভিযোগ জানিয়েছি রাজ্য সরকারের কাছে, যাতে করে আমাদের দাবিটা মান্যত করে পূরণ করতে পারেন, তাহলে আমরা এই সমস্ত এলাকার ও গ্রামবাসীদের কাছে আমরা একটা মহৎ কাজ করতে পেরেছি বলে গর্বিত হব। এই নিয়ে বিভিন্ন গ্রামের মানুষ এতে সহমত দিয়েছেন। এই জায়গা থেকে আরও এক দাবি জানিয়ে তিনি বলেন, এই জায়গায় যদি আমরা একটা কলেজ গড়তে পারি, গ্রামের মুখ উজ্জ্বল করে দিতে পারবো। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। অনুষ্ঠান হচ্ছে এবং এর মাধ্যম দিয়ে পুরস্কৃত করলো, দেখে কেমন লাগছে? প্রাক্তন হেডমাস্টার মহাশয়, অলোকপদ মন্ডল মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পুরস্কৃত পেয়ে মা বাবারাও খুশি হচ্ছে, এনে উৎসাহ দিচ্ছে আরো পড়াশোনা করার জন্য মন লাগবে। আপনার নাম? ছাত্রছাত্রীদের পুরস্কৃত পেল অনেক ছাত্রছাত্রী দেখলাম, তো তোমার কেমন লাগছে? কারণ হচ্ছে স্কুলের বার্ষিক উৎসবটা যখন আসে আমরা খুব খুশি হই, কারণ এটা সেইখানেই উপস্থিত হয়েছি। পরিবর্তন হয় 2রা ফেব্রুয়ারি হয়তো মেলা পড়ে না, কারণ মেলাটার নিয়ম হচ্ছে মাঘী পূর্ণিমা তিথিতে। বর্তমানে আমাদের একটু অসুবিধা হয়, তার কারণ মাধ্যমিক পরীক্ষা বর্তমানে ঠিক ওই সময়ই আমাদের শুরু। অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা বিশিষ্ট সরকার উনি 1947 খ্রিস্টাব্দে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথেই ওই মাঘী পূর্ণিমা তিথিতেই এই স্কুলে তিনি ভবানী পূজা, শিবাজি আরাধ্য দেবী, সেই পূজা প্রচলন করেন। সেই সময় থেকেই আজ দীর্ঘ 78 বছর ধরে চলছে এই মেলা উৎসব। তার সাথে সাথে আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী যে বাৎসরিক সভা, সেটাও একই দিনে রাখা হয় এবং এরপর আগামী 7 দিন ধরে এই মেলা চলবে এবং এলাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশ নেয়। অনুমানিক কত বছর আসছে? 1947-এ প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে চলছে 78 বছর। আর পঞ্চায়েতের উদ্যোগে এখানে কৃষি মেলার আয়োজন করা হয়েছে, কৃষি ও হস্তশিল্প। আর তার সাথে মেলার আনুষঙ্গিক যা সমস্ত কিছু এখানে দোকানদানি থেকে নাগরদোলা থেকে সমস্ত কিছু বসে। আর 7 দিন ধরে অনুষ্ঠান চলবে এখন। আপনার নাম স্যার? শ্রীকান্ত মাইতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ।